সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নাংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। একটি নির্ধারিত বিষয়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য সূরা তাওবা থেকে ১১৯ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা একটি কথা বলবো। এই যে প্রচন্ড কনকনে শীতে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক, আর্থিক, রাজনৈতিক? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। এতে আমরা খুশি না বেজার? আমাদের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু পরে আজকে ষষ্ঠ দিবসের মুনাজাত, আপনাদেরকে নিয়ে আমি হাত তুলব। এককভাবে মুনাজাত করলে তা কবুল হতেও পারে, নাও হতে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত সম্মিলিত হাত তুললে আল্লাহ দোয়া ফেরত দেন না। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহর কাছে কিছু যদি চায়, হাত তুলে দলবদ্ধভাবে আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তা তাদের হাতে আল্লাহ দিয়ে দেয়। একটু পরে আমরা একসাথে হাত তুলব ইনশাআল্লাহ। আমাদের দোয়াও কবুল হবে, আমাদের তওবাও কবুল হবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। আপনারা এই বরফের মতো ঠান্ডা শীতে চলে এসেছেন আল্লাহর কোরআন শুনতে, সবচেয়ে কষ্ট পাচ্ছে কে? শয়তান। শয়তান কাউকে ওয়াসওয়াসা দিতেও পারে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। এটা তাকওয়া। এটা কি? ইহকাল ও পরকালের সকল কল্যাণ, মুক্তি ও সফলতার চাবি হচ্ছে জোরে আল্লাহ বলেন, তোমরা মহান আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। তাদের সঙ্গী। একজন মুমিনের ইহকাল ও পরকালের মুক্তি ও কল্যাণের জন্য সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সম্বল কি? সম্পদ না, সম্বল। সম্পদ আর সম্বলে পার্থক্য আছে। আপনার ঘরে 1 কোটি টাকা আছে, 10 ভরি স্বর্ণ আছে, এটা সম্পদ। আর আপনি যখন সফরে বের হন, সাথে যেটা থাকে ওইটা কি? সম্বল। ওটা কি? সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা সফরের জন্য পাথেয় প্রস্তুত করো, সম্বল তৈরি করো। অবশ্যই মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরের তাকওয়া। সফরে সম্পদ লাগে না, সম্বল লাগে। কি লাগে? ইহকাল ও পরকালে আমাদের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সফরে আছি? ছিলাম আত্মার জগতে, ওখান থেকে এসেছি আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে যাব আলামে বারজাখ, কবর জগতে। ওখান থেকে যাব আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন দুইটা, ঈমান আমল ঠিক জান্নাত, বদকিসমত জোরে। দুইটা জায়গা ছাড়া জায়গা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর আখিরাতে তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিতে হবে, এই ভয়টা যে অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আর তার মন যা চাইলো তার থেকে সে নিজেকে রক্ষা করলো। আল্লাহ বলেন, হিসাব নিকাশের পর তার গন্তব্য হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তখন সফর, কথা বলেন, এখন সফর চলমান। তো সফরে লাগে কি? সম্পদ না সম্বল? সম্বল।
আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা তোমাদের পাথেয় প্রস্তুত করো, সম্বল প্রস্তুত করো, জাতকে তৈরি করো। কেন? এটাই হচ্ছে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয় সম্বল হচ্ছে, বিপদের মুহূর্তে অবলম্বন হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখবে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে নগদ 4টা জিনিস দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস নগদ দিবেন যদি আল্লাহকে ভয় করে চলতে পারে। সাউন্ডটা পিছনে একটু বাড়বে, আমাকে পেতে হবে আওয়াজ। এটা কমে যায়, কোথাও শর্ট সার্কিট আছে কিনা আমি বুঝতেছি না। হতে পারে মাইক পেনের কোনো দোষ নাই, শয়তানও তো শয়তানি করতে পারে। সেজন্য তাকে আমরা সহযোগিতা করব, আওয়াজটা যেন আপ ডাউন না করে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসে যান সামনে এসে। যতটুক বিছানা বিছানো আছে কেউ দাঁড়িয়ে না থেকে বসে যাবেন আমি আশা করি। এই রকম শীত বাংলাদেশে ৭৮ বছরে পড়ে নাই। এটা আবহাওয়াবিদরা বলছে ৭৮ বছরে এরকম শীত হয় নাই। এইরকম শীতে যারা আসছেন তারাই আল্লাহর পরীক্ষিত আশেক বান্দা, তাতে আমার কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। হয়তোবা শীতে বেশি বৃদ্ধ মানুষ ভয়তে আসে নাই, কিন্তু তাকায় দেখি তারাও এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহ কয়টা জিনিস দিবেন নগদ দুনিয়ায়? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার জন্য আল্লাহর রাহমাত। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহর মুহসিন বান্দা তাদের অত্যন্ত নিকটবর্তী হচ্ছে আল্লাহর রহমত। মুহসিন যারা তারাই মুত্তাকি, মুত্তাকি যারা তারাই মুহসিন। যারা মহান আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, পরকালের জবাবদিহিতার প্রশ্ন যার অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকি বান্দাকে দুনিয়ায় রহমতের চাদরে বেষ্টন করে দিবে। তারপর হচ্ছে ইজ্জত। তারপর কি? সুবহানাল্লাহ। সবটুকুন সম্মান, সাস্টেইনেবল রেসপেক্ট, স্থায়ী সম্মান তাকওয়ার পথে। ঠিক কিনা? মানুষ সম্মান খুঁজে রাজনীতিতে। এই পৃথিবীর মানুষ সম্মান আর শক্তি খুঁজে 4 জায়গায়। কয় জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা। 2 নাম্বার হচ্ছে মাসল পাওয়ার। 3 নাম্বার হচ্ছে মিডিয়া। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এই দুনিয়ার মানুষ শক্তি আর সম্মান খুঁজে 4 জায়গায়। আর ইমানদার শক্তি, সম্মান, কল্যাণ খুঁজে 1 জায়গায়, সেটা হচ্ছে তাকওয়ার পথে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া বাদ দিয়া যে সম্মান, ওটা ক্ষণস্থায়ী। আপনারা দেখেছেন বিগত 16 বছর যারা সম্মান নিয়ে চলেছে, গাড়িতে ফ্ল্যাগ ছিল, পুলিশের প্রোটেকশন ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো, এদের অনেকেই পলাতক, কিছু জেলে, কিছু জঙ্গলে। দুর্দণ্ড প্রতাপ নিয়ে যারা
জমিনে হাঁটতো, সেই পুলিশরাই তাদেরকে হ্যান্ডকাপ দিয়া চোরের মতো টেনে আদালতের এজলাসে উঠায়। এটা সম্মান? কথা বলেন। সম্মান হচ্ছে তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা জিনিস দিবেন? প্রথম কি? রাহমাত। 2 নম্বরে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে আর বংশে আমি বিন্যস্ত করে দিয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই পৃথিবীতে তার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। এর উৎকৃষ্ট উদাহরণ আমরা নিতে পারি সাহাবায়ে কেরামের জীবন থেকে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ১৫০০ বছর আগে তার মূল্য ছিল ৬ দিরহাম। কাফেরদের নেতা উমাইয়া ইবনে খালাফ তাকে খরিদ করেছিল ৬ দিরহামে। কয় দিরহামে? ঈমান আনার পরে এই হাবাসী গোলাম বেলালের মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছেন? বুখারী শরীফ কিতাবুস সালাতের হাদিস। আল্লাহর হাবিব হযরত বেলালকে একদিন বললেন, বেলাল, মেরাজের রাতে আমি আল্লাহর জান্নাতে তোমার পদধ্বনি শুনতে পেয়েছি, এমন কি আমল করো তুমি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহামরি কিছু করতে পারি না, কিন্তু যখনই ওযু করি আল্লাহর জন্য আমি যথাসম্ভব নামাজ পড়ি। ওযুর পর চুপচাপ মসজিদে বসে থাকি না, মসজিদে ঢুকেই আমি নামাজ পড়ি। হযরত বেলালের মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেলেন! সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। সুবহানাল্লাহ। কার কথা? হযরত ওমর বলছেন। হযরত ওমর লোকটাকে ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। মুহাদ্দিসদের মতে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআন শরীফে 22টা আয়াত নাজিল হয়েছে। এই রকম মহান ব্যক্তি হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আমাদের আরেক নেতা, তার নাম হযরত বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশীর মতো গোলামকে নেতৃত্বের আসন স্বীকৃতি দিয়েছেন। এটা ছিল হযরত বেলালের মর্যাদা, বংশের কারণে নয়, তাকওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ কয়টা জিনিস দিবেন? আপনি যদি ঈমান এনে, ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ নাই। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ 4টা জিনিস আপনাকে পৃথিবীতে দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, দ্বিতীয়টা হচ্ছে ইজ্জত। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে কুওয়াত, শক্তি।
আল্লাহ যে শক্তি দেন এটা মোকাবেলা করার কোনো শক্তি পৃথিবীতে নয়। আছে? আমি একটা উৎকৃষ্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? কারণ তার টাকা বেশি, তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। কত? কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বেকায়দায় আছে আমেরিকা, তার ঋণ আছে $37 ট্রিলিয়ন। আমাদের চেয়ে ফকির। এখন তো তার দেশ রক্ষা করা মুশকিল, এই জন্য আমেরিকা সভ্যতার পোশাককে খুলে চুরি ডাকাতি আর অপহরণে নেমেছে। আপনারা দেখছেন এই সভ্য দুনিয়ায় একটা স্বাধীন রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা করে রাতের অন্ধকারে সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে আমেরিকায় নিয়ে গেছে। এটাই পশ্চিমাদের সভ্যতা, এটাই আধুনিক রাষ্ট্র গণতন্ত্রের কনসেপ্ট। এটা কি সভ্য মানুষের কাজ? আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জাতিসংঘের মতামত না নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা করে সে দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তার স্ত্রী একটা নারীকে অপমান করে বন্দী করে আমেরিকায় নিয়ে যাওয়া, এটা সভ্যতা নয়, এটা পশ্চিমাদের সভ্যতার খোলসে ডাকাতি, সন্ত্রাস আর অসভ্যতা ছাড়া আর কিছু নয়। আজকে বাংলাদেশে অনেকেই পশ্চিমা সভ্যতা আমদানি করতে চায়, ঠিক কিনা? পশ্চিমারা বুঝেছে যে ক্রুসেড বা ধর্মযুদ্ধের মাধ্যমে কোনো রাষ্ট্র দখল করা যাবে না। মুসলমানদের কাছে তারা হেরেছে। এখন তারা চাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে পশ্চিমা সভ্যতাকে এক্সপোর্ট করতে। কি করতে? বাংলাদেশেও প্রচুর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল আছে। কেউ পিন্ডির বিরোধিতা করে, কেউ দিল্লির বিরোধিতা করে, কিন্তু কেউ ওয়াশিংটনের বিরোধিতা করে না। সত্য না? কেউ ভারতীয় হেজিমনির বিরোধিতা করে, দিল্লির কথা চলবে না। কেউ পাকিস্তানের বিরোধিতা করে, পিন্ডির কথা চলবে না, কিন্তু ওয়াশিংটনের বিরুদ্ধে কথা বলে না। সত্যিকার দেশপ্রেমিক ইমানদারদের ন্যারেটিভ একটাই, বাংলাদেশ কি দিল্লি কি পিন্ডি কি ওয়াশিংটন কোন রাষ্ট্রের অনুগত হয়ে চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের নীতিতে। এই কথা বলার মতো একজন রাজনৈতিক দুঃসাহসী নেতা 54 বছরে বাংলাদেশ পায় না। এটাই হচ্ছে বাংলাদেশের আসল ক্রাইসিস। কথা বুঝতে পারছেন? পশ্চিমারা অসভ্য, গণতন্ত্রের মুখ বুলি মুখে আওড়ায়, গণতন্ত্রের সম্মান তাদের কাছে নাই। নারীর অধিকারের কথা তারা মুখে বলে, অপরাধী হয়ে থাকলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অপরাধী, তার স্ত্রীকে কেন অপমান করা হয়েছে? এটাই নারীর প্রতি তোমাদের সম্মান, এটাই নারীর প্রতি তোমাদের মর্যাদা। প্রকৃতপক্ষে পশ্চিমারা সভ্যতার খোলসে চুরি ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, অসভ্যতা সারা বিশ্বব্যাপী করে যাচ্ছে। তার প্রমাণ এই পৃথিবীর মানুষ পেয়েছে সিরিয়াতে, লিবিয়াতে, ইরাকে, আর এখন দেখতে পেল ভেনিজুয়েলাতে। প্রিয় ভাইরা, কিন্তু একটা জায়গায় যে আমেরিকা হোঁচট খেয়েছে, ওর প্রবল শক্তি, টাকা আছে, পয়সা আছে, মানি আছে, মিডিয়া আছে। এই রাষ্ট্রটি মধ্য এশিয়ার একটি গরিব রাষ্ট্রের কাছে এসে পরাজিত হয়েছে। ও দেশটার নাম কি? কাদের কাছে? মোল্লাদের কাছে। কাদের কাছে? মোল্লাদের কাছে। মোল্লা বলতে আবার আমাদের দেশি মোল্লা মনে করবেন না, ওনাদের পদবী মোল্লা, কিন্তু এক একজন বড় বড় শাইখুল হাদিস এবং আল্লামা। সুবহানাল্লাহ। সেখানে আব্দুল হাকিম হাক্কানি আছেন, যিনি শাইখুল হাদিস,
আল ইমারাতুল ইসলামিয়া বইটা পড়লে বুঝবেন উনি কত বড় আলেম।